গল্পের নাম অন্ধকারের ছায়া মার্কিউরিয়াস সলুবলেস গি। মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ভিড়ের পাশে ছোট্ট হোমিওপ্যাথি ক্লিনিক প্রতিদিন অসহায় মানুষদের আশ্রয় দেয়। সেদিন এসেছিল এমন এক রোগী যার প্রতিটি লক্ষণ যেন বইয়ের পাতায় লেখা মার্কিউরিয়াস সলুবলেসের কাহিনী। চেহারায় ক্লান্তি, চোখে নিস্তেজতা, ঠোঁটে হালকা ফাটা, মুখে ছিল দুর্গন্ধময় লালা জমে থাকা। অতিরিক্ত লালার নিঃসরণ রোগীকে কষ্ট দিচ্ছিল, রাতে বালিশ ভিজে যাচ্ছিল লালায়। দাঁতের মাড়ি স্পর্শ করলে ব্যথা, মুখে আলসার, গলায় জ্বালা, সবই ওষুধটির পরিচিত বৈশিষ্ট্য। শরীর জুড়ে সর্বদা এক ধরনের দুর্বলতা, ছোট কাজে সহজেই ঘেমে যাওয়া, অথচ সেই ঘাম দুর্গন্ধযুক্ত। খাবারের দিকে রোগীর প্রবল আকর্ষণ ছিল রুটি ও ঠান্ডা খাবারের প্রতি, কিন্তু গরম খাবার সহ্য হতো না। অনেক সময় অল্পতেই ক্ষুধা লাগে, আবার খাবারের পর পেটের ভেতর ভারী হয়ে যায়। ঠান্ডা ও গরম দুটোই তার জন্য অসহনীয়। সামান্য তাপমাত্রার পরিবর্তনেই অসুস্থ বোধ করে। শরীর ঘামে ভিজে যায়, কিন্তু তাতে কোনো আরাম আসে না। পিপাসা তীব্র, বারবার ঠান্ডা জল চাই, তবু বেশি খেলেই পেটে অস্বস্তি। রাতে ঘুম ভাঙে শরীরের অস্থিরতায়, দাঁতের ব্যথায় কিংবা জ্বালা ধরনে। মানসিক অবস্থায় দেখা যায় অস্থিরতা ও অবিশ্বাস, সন্দেহপ্রবণ, একটু কথাতেই বিরক্ত, আবার একাকী থাকতেও ভয় পায়। এই ছবিতে একাধিক মায়াজমের ছাপ স্পষ্ট। শরিক মায়াজম প্রকাশ পাচ্ছে দাঁতের মাড়ি, আলসার ও পুনরাবৃত্ত মুখগহ্বর সমস্যায়। সাইকোটিক প্রবণতা দেখা যায় অতিরিক্ত লালা, স্রাব ও ফোলাফুলিতে। আর সিফিলিটিক মায়াজম ফুটে ওঠে ধ্বংসাত্মক আলসার, দুর্গন্ধ এবং দীর্ঘস্থায়ী ক্ষতরোগে। এটি নিঃসন্দেহে এক মাল্টিমায়াজমিক চিত্র। ক্লিনিকের ডাক্তারবাবু মনোযোগ দিয়ে সব শুনলেন। তিনি জানতেন মার্কিউরিয়াস সলুবলেস শুধু দেহের নয়, মনে জমে থাকা অস্থিরতা ও ভয়েরও সঠিক প্রতিকার। ওষুধ হাতে দেওয়ার পর রোগীর চোখে এক ধরনের স্বস্তির ছায়া ফুটে উঠল। ট্রেকার স্ট্যান্ডের কোলাহল বাইরে চলছিল আগের মতো, কিন্তু ভেতরে সেই ছোট্ট কক্ষে জন্ম নিচ্ছিল নতুন আশা। মগরাহাটের এই সমাজসেবামূলক চিকিৎসা আবারও প্রমাণ করল, হোমিওপ্যাথি শুধু চিকিৎসা নয়, মানুষের জীবন থেকে অন্ধকার সরানোর এক নিঃশব্দ দীপশিখা। কণ্ঠে আমি অনিক আনোয়ার।